দেশজুড়ে চলছে উপজেলা নির্বাচনের আমেজ। দলীয় প্রতীক না থাকায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন প্রার্থীরা, আর ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশের। নির্বাচন জমজমাট, প্রভাবমুক্ত এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের সুযোগ করে দিতেই দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত করতে এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হতে পারবে না। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এমন নির্দেশনা দেয়া হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করবেন দায়িত্বশীল নেতারা। যারা দুঃসময়ে দুর্দিনে দলের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা চেয়েছিলাম এবারের নির্বাচনে তাদেরকে সুযোগ করে দেওয়া, যাতে তারা মূল্যায়িত হয়, সম্মানিত বোধ করে। সেই সম্মানের জায়গায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা তো দলের নেতাকর্মীদের কাছে এবার চিহ্নিত হয়ে যাচ্ছে। সেই কারণেই মাননীয় নেত্রী আমাদের জেনারেল সেক্রেটারির মাধ্যমে কয়েকদিন আগে আমাদের সাংগঠনিক সম্পাদকের উপরে নির্দেশ করা হয় যে কোথায় কোথায় আছে যে আমাদের সংসদ সদস্যদের নিকট আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হোক তারা যাতে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ায়। স্বাভাবিকভাবে কিছুটা বিব্রত তো হবই, যেহেতু একটা নির্দিষ্ট সময়সীমা চলে গেছে আরেকটার জন্য অপেক্ষা করা। তো আমার বিশ্বাস যে মাননীয় নেত্রীর নির্দেশ, যেটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, শেষ পর্যন্ত তারা এই নির্দেশনা তারা মানবে। দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবেই বলে জানান বিভিন্ন বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা। আমার হাইকমান্ডের নির্দেশ আমি অমান্য করব আর আমি আমার মতো করে রাজনীতি চলেই যাইতে থাকবো ভালোভাবে, এটা কোনোদিন সম্ভব হয় না। এই মুহূর্তে কিছু না হলেও একটা সময় আসবে তার এই অপরাধের কারণে তার যে মূল পরিচয়, সে এমপি নমিনেশন থেকে বঞ্চিত হইতে পারে, কিন্তু আমার পার্টির মূল পদ সেই পদ থেকে বঞ্চিত হইতে পারে। দলের প্রতি যে সম্মান বোধের যে দায়িত্ববোধ, সেই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। দলের শৃঙ্খলা যারা মানবে না, গঠনতন্ত্র যারা মানবে না, আদর্শের পরিবর্তে যারা কাজ করবে, তাদের নিয়ে তো সিদ্ধান্ত দল নিবেই। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না ঘোষণা দিলেও কিছু এলাকায় বিএনপি সমর্থিত নেতারা অংশ নিচ্ছে বলে জানা গেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।